হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেক দিন পর কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো যাই হোক, আশা করছি সবার ভালো লাগবে। তো অনেক আপুরাই কিন্তু অনেক দিন ধরে বলতেছে যে আপু ভিডিও দাও না কেন? তো সেই কারণে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম, ছোট একটা ভিডিও। আর অনেক আপুরা কিন্তু অনেক দিন ধরে বলছে যে আপু তোমার বাড়ির কাজ কতটুকু। তো যাই হোক, আজকে আমার বাড়ির কাজ কতটুকু সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো আলহামদুলিল্লাহ, এই তো আমাদের বাড়ির কাজ একতলার ছাদ উঠেছে। তো ছাদের উপর দোতলার যে পিলার ছিল সেই পিলারের কাজ করছে। তো কুরবানি ঈদের আগের দিন কিন্তু আমাদের ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তো আস্তে ধীরেই কিন্তু কাজ করা হচ্ছে, কারণ আমার হাজব্যান্ড এত বড় একটা বিল্ডিং তুলছে যে নিচতলায় যে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে। সেই কারণেই কিন্তু কাজগুলো একটু আস্তে ধীরে করা হচ্ছে, কারণ টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে। আর এই দিকে আলহামদুলিল্লাহ আমার দেবর তো দুইটা ছাদ দিয়ে তৃতীয় তলার ছাদের কাজ করতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই তো আমাদের পুরাতন বাড়িটা কিন্তু অনেক আপুরাই পছন্দ করেন। তো আমারও কিন্তু একটা স্বপ্ন, তো দুটা স্বপ্ন নিয়ে কিন্তু আজকে তোমাদের মাঝে এসেছি শেয়ার করার জন্য। আমারও কিন্তু স্বপ্ন এই বাড়িতে এসে তারপর আমি চারপাশে গাছগাছালি করে খাবো আমাদের রেশমা আপুর মতো। যাই হোক, এই ছিল আমাদের নিচের তলায় যে কাঠবাস কি আছে, এগুলো একটু ভিডিও করছি। অনেক দিন ভিডিও করা হয় না, আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছে ঘর থেকে, সেই কারণে মনটা নষ্ট, এই জন্য আরও ভিডিও করি না। যখন আমাদের ছাদ ঢালাই হয়েছে তখন আমি ভিডিও করেছিলাম আগের মোবাইলে। তো আলসেমির কারণেও কিন্তু আগের ভিডিওগুলো আমি আপলোড দিই নাই। আর তাছাড়া মোবাইল যেহেতু হারিয়ে গিয়েছে সেই কারণেই মনটা আরও নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া এদিকে আমাদের যে বাড়ির ছাদ দেওয়ার পর অনেক রড ছিল, সেই রডগুলো চুরি হয়ে গিয়েছে। মোটামুটি অনেক রড চুরি হয়েছে এখান থেকে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা কাজ করছে। তো অনেক আপুরাই সেদিন বিথি আপু কিন্তু হানি মধু আইডি থেকে বিথি আপু আমাকে বলেছিল যে ফারজানা আপু তোমার বাড়ির কাজ কতটুকু। তো আরও অনেক আপুরাই কিন্তু জিজ্ঞেস করেছে আপু তোমার বাড়ির কাজ কতটুকু। তো আপুরা, এই তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাজ কতটুকু। তো আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো যাই হোক, আরেকটা স্বপ্নের কথা বলি। সব মানুষেরই কিন্তু মনে একটা স্বপ্ন থাকে, তো সবাই চায় যার যার স্বপ্ন পূরণ করার জন্য। তো আপুরা, আমারও কিন্তু একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা একবার তোমাদের সাথে শেয়ার করছি, আবারও নতুন করে শেয়ার করতে চাই। তো সব মেয়েরাই কিন্তু চায় ঘরে বসে একটু আয় রোজগার করার জন্য। তো আমিও কিন্তু সেটাই চাই। আমার স্বপ্নের পাশাপাশি আমি আয় রোজগারের কাজটাও করতে চাই। তো যাই হোক, আমি করেছিলাম, এখনও আবার নতুন করে শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার স্বপ্ন। আমার অনেক দিনের আশা ছিল এরকম একটা সেলাই মেশিন কেনার জন্য। আমি কিন্তু আগে দুইটা মেশিন কিনেছিলাম, সেগুলো হচ্ছে ফুট মেশিন, যেটা পায়ে চালায়। তো সেই মেশিনগুলো বেশি একটা ভালো ছিল না। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমি 10-15 বছর ধরে এই সেলাই কাজটা শিখেছি। তো এরকম একটা মেশিন কেনার খুবই ইচ্ছে ছিল। তো অনেক দাম বলে কিন্তু এই মেশিনটি কেনার সাহস পাই নাই আমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমার হাজব্যান্ড আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। এর মধ্যে কিন্তু আমার মেয়েরও কিছু আছে। তো আমার মেয়ে কিন্তু বলে কয়ে আমার হাজব্যান্ডকে তারপরে এই মেশিনটা কেনা হয়েছে। তো আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে এই মেশিনটা কিনে দাও। তো আমার হাজব্যান্ড কিন্তু এগুলো পছন্দ করে না, ঘরে মানুষ বেশি আসা যাওয়া, কারণ অনেক কিছুরই ব্যাপার স্যাপার আছে। হয়তো অনেকের মন মানসিকতা ভালো থাকে না, অনেকের মন মানসিকতা খুবই ভালো। তো সবাই তো আর একরকম হয় না। যাই হোক, নিজের জামা কাপড় সেলাইয়ের পাশাপাশি কিন্তু অন্যেরগুলোও করি, কারণ শুধু নিজেরগুলো দিয়ে করলে কিন্তু কাজটা ধরে রাখা যায় না। যাই হোক, সেলাইয়ের পাশাপাশি কিন্তু আমি এই 3 পিস সেল করি বাসায়। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু প্রায় 2 মাস ধরে এই কাজগুলো করছি। আমার হাজব্যান্ড কিন্তু কোনো কিছুতেই মত দিচ্ছিল না। তো আমরা 2 মা মেয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে এই কাজগুলো শুরু করেছি। তো আপনারা সবাই দোয়া করবেন। তবে হ্যাঁ, আমার আরেকটা ইচ্ছে আছে, আমি চাচ্ছি অনলাইনে এই বিজনেসটা করতে। তবে হয়তো আমি শুরু করে দেব ইনশাআল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
তো আমি কিন্তু অনেক থ্রি পিসই বাসায় সেল করি। তো আলহামদুলিল্লাহ এই থ্রি পিসগুলো কিন্তু আমার আনা হয়েছে। আমি খুব বেশি থ্রি পিস উঠাই না, খুব অল্প অল্প করে আনি আর অল্প অল্প করে সেল করি। তো আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই সেল করেছি। আর দেখি আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তো আপনারা কি মতামত দিবেন আমি জানি না, তবে আমার মনে হয় ঘরে বসে মেয়েরা যে কাজগুলো পারে সেগুলো করাই উচিত। তো আমি যেটা পারি আমি সেটা নিয়ে আমার স্বপ্নের সিঁড়ি বেয়ে আমি ওপরে উঠতে চাই। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার কথাগুলো, স্বপ্নের কথাগুলো জেনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কাজ পারেন তারাই কিন্তু ঘরে বসে সেই কাজগুলো করে নিতে পারেন। আর কাজ করার মধ্যে কিন্তু কোনো ছোট বড় নেই। আমি মনে করি আমার নিজের কাজ নিজে করব, এতে কোনো ছোট বড়র কোনো এখানে কোনো কথাই নাই। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।